হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এ আমরা 20 পর্যন্ত অঙ্কগুলি আগের ক্লাসে সলভ করেছিলাম। তো আজকে আমরা 21 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যারা দেখোনি আগের ক্লাসটা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসটা করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব প্রথম 21-এর দাগের অঙ্কটা থেকে। 21-এর দাগের অঙ্ক। তো আমাদের যোগগুলো প্রায় শেষের দিকে, আজকে যোগগুলো শেষ হয়ে যাবে, বিয়োগও কিছু শুরু করে দেবো, ঠিক আছে? তো যারা বুঝতে পারছো না অবশ্যই জানাবে তোমাদের সমস্যাগুলো, ঠিক আছে? তো 21-এর দাগের অঙ্কটা কি বলছে আমি টুকছি, দেখো। 7×5=22, 7×5=22 যোগ 3×23=44, 3×23=44 যোগ 8×5=66, 8×5/66। এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা একবার চেক করে নিচ্ছি। দেওয়া আছে 7×5=22 যোগ 3×23=44 যোগ 8×5=66। তো একইভাবে করব যেইভাবে করছিলাম আর কি, ঠিক আছে? একই প্রসেস, কোনো রকম চেঞ্জ কিছু নেই। পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে নেব। 7 যোগ, একে ভেঙে লিখছি, দেখো, 5/22 যোগ 3 যোগ 23/44 যোগ 8 যোগ 5/66 হলো। লেখার পর হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ করছি, দেখো, 8 হলো। হওয়ার পর 5/22 যোগ 23/44 যোগ 5/66 হলো। তাহলে 7 আর 3 10, 10 আর 8 18 যোগ করলাম, ঠিক আছে? এটার মধ্যে লসাগু নিতে হবে 66, 44 আর 22। ফার্স্ট আমি লসাগু নিচ্ছি, 66, 44 আর 22-এর লসাগু। তাহলে কত হবে? 2 দিয়ে যাচ্ছে, দেখো, 33-এ 66, 22-এ 44, 11-এ 22। আবার কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। 3 11 33, 2-এ 22, 11 1 11। তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6। আচ্ছা, 2 গুণ 11, 2 গুণ 11, 2 গুণ 11 গুণ 3 গুণ 2 গুণ, একটা না গুণ করলেও চলবে, একই ব্যাপার। 11 দিয়ে 22, 22 3 22-এ 66, 66 গুণ 2 মানে 132, তাই তো? তাহলে আমার লসাগু কত দাঁড়াচ্ছে? 132 দাঁড়াচ্ছে, 132, ঠিক আছে? তো বোঝা গেল লসাগুটা কীভাবে করলাম। এবার কি করব, এই 22 দিয়ে 132-কে ভাগ করব। যদি ভাগ করি, 22 কতই হচ্ছে 132, 22 কত 132, 6, দেখো, 6 দুগুণে 12, 2 হাতে থেকে 1, 6 দুগুণে 12 কে 13 হচ্ছে, তাহলে 6 হচ্ছে। তাহলে 5-এর সাথে কত গুণ করবো আমরা? 6 গুণ করবো। যোগ 44 কত? 132, 44-এর সাথে কত গুণ করলে 132 হবে? 44-এর সাথে আমরা যদি 3 গুণ করি, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 একে 13, ঠিক আছে? 132-ই হচ্ছে। তাহলে 44 3-এ হচ্ছে, তাহলে 23-এর সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। 23 গুণ 3 যোগ 66 2 100, 66 2-এ 132 হয়েছে। তাহলে 5-এর সাথে কত গুণ করবো? 2 গুণ করবো, হলো। তাহলে 18 যোগ, এই গুণগুলো করে বলি, 5 6 30 যোগ 3 23-এ 3 3-এ 9, 3 2-এ 6, 69, 5 2-এ 10, 132 হলো। তাহলে 18 যোগ, এগুলোকে যোগ করে ফেলছি, 6 9 10 আর এখানে 30, 9 নামলো, 6 3 9 রেখে 10, 109 হচ্ছে। তাহলে হচ্ছে 109/132। তাহলে উত্তর কোনটা হবে? উপরে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে কাটা মানে ভাগ করা যাবে না, আর কাটাকুটিও যাচ্ছে না। তাহলে আমরা এটা লিখতে পারি কি, 18 পূর্ণ 109/132, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, 21-এর অঙ্কটা কিন্তু কমপ্লিট। 21-এর অঙ্কটা কিন্তু এইভাবেই করতে হবে। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, তো 21-এর অঙ্ক গেল। এরপরে আসবো আমরা 22-এর দাগের অঙ্কতে, এটা বুঝলাম। এবার আসবো 22-এর দাগের অঙ্কতে। চলো 22-এর অঙ্ক কি বলছে দেখা যাক। 22-এর দাগের অঙ্ক, 115 পূর্ণ 2-এর 9,
115 যোগ 25 5/9 যোগ 39 এই হচ্ছে অঙ্ক। এবার চেক করে নিচ্ছি 115 25/5 39 এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সমাধান করব কিভাবে? এটাকে সমাধান করা আরো সোজা। দেখো এটা আরো সোজা অঙ্ক। 115 যোগ 2/9 যোগ 25 যোগ 5/9 যোগ 39 যোগ 2/9 হলো 115 যোগ 25 যোগ 39 যোগ 2/9 যোগ 5/9 যোগ 2/9 হলো। তাহলে এটা কত হচ্ছে? যোগ করে ফেলো। 115 25 আর 39, 19 হাতে থাকে 1, 3 আর 4, 4 আর 2 6 আর 1 7, আর এখানে 179 হচ্ছে এটা। আর একবার গুণ করে দেখি, যোগ করে দেখে নিচ্ছি। 5 5 10 আর 9 19 হাতে থাকে 1, 3 আর 4, 4 আর 2 6 আর 1 7, আর এখানে 1 নেমে গেছে। তাহলে 179 যোগ, আচ্ছা এ দেখো হরগুলো সব সমান আছে। যখন হর সমান থাকে আমাদের, তো তিনটেরই হর 9 আছে, তাহলে আমরা 9 লসাগু হবে, আর উপরেগুলো সব যোগ করে দেবো। 2 যোগ 5 যোগ 2 হলো। তাহলে 179 যোগ, উপরটা দেখো 9 হচ্ছে আর নিচেও 9, 9/9 কত হবে? 1 হবে। 179 যোগ 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 180। ঠিক আছে, এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হয়। খুব সোজা অঙ্ক, বোঝা গেছে? তো এইভাবে করতে হবে এটাকে। 22-এর অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপর আসবো আমরা 23-এর দাগের অঙ্কতে। বুঝলাম? এবার আসবো আমরা কত অঙ্কতে? 23-এর দাগের অঙ্কতে। চলো 23-এর অঙ্ক কি বলছে দেখা যাক। 23-এর দাগের অঙ্ক, 23-এর দাগের অঙ্কটা টুকে ফেলছি প্রথমে। কত আছে? 7 পূর্ণ 5-এর 24, 7 পূর্ণ 5/24 যোগ 7 পূর্ণ 5-এর 24, 3 পূর্ণ 17/144, 3 পূর্ণ 17/144 যোগ যোগ 18 পূর্ণ 13/72, 18 পূর্ণ 13/72। ঠিক আছে, তো অঙ্কটা আরেকবার চেক করে নিচ্ছি। দেখো কত? 7 পূর্ণ 5-এর 24, 3 পূর্ণ 17/144 প্লাস 18 পূর্ণ 13/72। এই হচ্ছে অঙ্ক। তো ভেঙে ফেলি, যেইভাবে ভাঙছিলাম আর কি সেইভাবেই ভেঙে ফেলবো অঙ্কটাকে। তাহলে এটা হবে 7 যোগ 5-এর 24 যোগ 3 যোগ 17/144 যোগ 18 যোগ 13/72 হলো। তাহলে 7 যোগ 3 যোগ 18 যোগ 5-এর 24 যোগ 17/144 যোগ 13/72 হলো। তো অঙ্ক তো আমার হচ্ছে সাজানো কমপ্লিট। এবার হচ্ছে লসাগু নেবো। কার কার লসাগু নেবো? এখানে আছে কত? 24, এখানে আছে 144, আর এখানে আছে আমার 72। এখানে নিচ্ছি 24, তারপরে আছে 144, আর আছে 72। তো 2 দিয়ে যাবে, 2 12 24, 24 কিন্তু, হ্যাঁ 2 12 24, 2 7 14, 2 2 4 আর 72। এই 36-এ 72, সরি 36-এ 72। বোঝা যাচ্ছে কি করলাম? 2 12 24 হয়েছে, 2 7 2 14, 2 2 4, আর এখানে 36 2 72। এবার আমি ডাইরেক্ট 3 দিয়ে করে দিচ্ছি। দেখো 3 দিয়ে যদি করি, আচ্ছা 3 দিয়েও করে, আমি ছোট সংখ্যা দিয়েও করতে পারো, বড় সংখ্যা দিয়েও। আমি 12 দিয়ে করে দিচ্ছি একবারে। 12 1 12, 6 12 72, আর 3 12 36। এবার 3 দিয়ে যাবে। দেখো 3 1, 3 2 6, 3 1 3। তাহলে কত কত পেলাম? 2 গুণ 12 গুণ 3 গুণ 2, তাহলে কত হচ্ছে? 12 2 24, 24 3 24-এ 72, 72 2 144। তাহলে আমার লসাগু কত দাঁড়াচ্ছে? 144। আর এই 3 থেকে যোগ করলে কত হচ্ছে? 7 আর 3 10, আর 18 28 হচ্ছে। এটা 28 হচ্ছে, যোগ এটা লসাগু হচ্ছে 144। 24-এর সাথে কত গুণ করলে 144 আসে? 12 2 24, 24-এর সঙ্গে 6, 6 গুণ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে আমরা কত গুণ করবো? 6 গুণ করবো। দেখো 6 গুণ করলে হচ্ছে তো 4 6 24-এর 4 থেকে 2, 6 2 12 দিয়ে 14। আচ্ছা ভালো কথা। এবার দেখো 144 1 কে 144, তাহলে 17-এর সঙ্গে কত গুণ করবো? 1 গুণ করবো।
যোগ 72 দুইয়ে হচ্ছে 144, তাহলে 13 গুণ 2, তাহলে 28 যোগ এটা কত দাঁড়াচ্ছে 5 6 30 যোগ 17 1 17 যোগ 13 2 26, নিচে হচ্ছে 144। হলো, এত অবধি কমপ্লিট। আশা করছি বোঝা গেছে কি করলাম কাজটা। এবার কি করব, উপরের তিনটেকে যোগ করে দেবো, উপরের তিনটেকে নর্মালি যেমন আছে যোগ করে দেবো। তো যোগ করলে কত হচ্ছে দেখো, পাশে যোগটা আমি করছি এখানটা দেখো, 30 17 আর 26, 7 আর 6 13 3, হাতে দেখে 1, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 2 7, 73 হচ্ছে। তাহলে এটা হচ্ছে 28 যোগ 73 বাই 144। তো এটাকেও কাটাকুটি করা যাবে না, ঠিক আছে। আর উপরে বড় সংখ্যা নেই, তার মানে ছোটো সংখ্যা আছে, তাহলে ভাগ করাও যাবে না, ঠিক আছে। যোগটা চেক করে না, 6 6 7 7 14, 13 13 3, হাত থেকে 1 থেকে 4 আর 5, 5 আর 2 7, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারি, এই আকারে লিখে দিতে পারি এটাকে। তো এটাকে লিখতে পারি 28 পূর্ণ 73 বাই 144, এটাই হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে, বোঝা গেছে 144। তাহলে এই গেল আমাদের 23-এর দাগের অঙ্কটা, আশা করছি বোঝা গেছে। দেখে নাও ভালো করে 23-এর দাগের অঙ্ক, ঠিক আছে। 23-এর দাগের অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানতে পারো। তো চলো 24-এর অঙ্কে যাওয়া যাক। চব্বিশের দাগের অঙ্ক দেখি কি বলছে। আচ্ছা, 24-এর অঙ্কটা আমি প্রথমে টুকছি, দেখো 24-এর অঙ্কটা আমি প্রথমে টুকছি। 3 পূর্ণ 8-এর 50, 3 পূর্ণ 8-এর 50 যোগ 7 পূর্ণ 42 বাই 125, 7 পূর্ণ 42 বাই 125 প্লাস 11 পূর্ণ 3 বাই 75, ঠিক আছে। 11 পূর্ণ 3 বাই 75, 3 পূর্ণ 8 বাই 50, 3 পূর্ণ 8 বাই 50, 7 পূর্ণ 42 বাই 125 প্লাস 11 পূর্ণ 3 বাই 75, এই হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা আমাদের টোকা কমপ্লিট। তো সলভ করা যাক এবার। প্রথমে হচ্ছে আমরা এটাই কী করবো, ভেঙে নেবো যেইভাবে ভাঙছিলাম আর কি। 3 যোগ 8 বাই 50 যোগ 7 যোগ 42 বাই 125 যোগ 11 যোগ 3 বাই 75 হলো। তাহলে 3 যোগ 7 যোগ 11, তাই তো 3 7 আর 11 যোগ করলাম, 8 বাই 50 যোগ 42 বাই 125 যোগ 3 বাই 75 হলো। তাহলে আমরা এই পাঁচটাতে কি করে নেবো, পাঁচটাতে হচ্ছে এদের লসাগু নিয়ে নেবো। 50 125 আর 75 লসাগু যদি নিই তাহলে 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 10 50, 5 25 125, আর এখানে হচ্ছে 5 15 75, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 5 5 25, 5 3 15, আর যাচ্ছে না কিছু দিয়ে, 5 গুণ 5 গুণ 2 গুণ 5 গুণ 3, ঠিক আছে। তাহলে 5 5 25, 25 2 50, 50 5 5 5 25 250 গুণ 3, তাহলে 250 গুণ 3 কত হচ্ছে 0 3 5 15 5, হাতে থেকে 1 3 6 750 হচ্ছে আমার লসাগু, ঠিক আছে। কত লসাগু হলো 750 হচ্ছে আমার এখানে লসাগু। চলো তাহলে এটা যোগ করলে হচ্ছে 7 আর 3 10, 10 আর 11 এই হচ্ছে 21 যোগ, এটা লসাগু নিলে হচ্ছে আমার 750 হলো। 50 সাথে কত গুণ করলে 750 হয়, দেখো 5 15 75, 15-র সাথে আমি যদি 5 গুণ করি 75 হচ্ছে, তাহলে একটা শূন্য লাগবে, তাহলে 50 গুণ, এই আমার এখানে 50 আছে, 50 সাথে তাহলে কত গুণ করতে হচ্ছে 15, তাহলে 8-এর সাথে আমরা কোনো গুণ করে দেবো, 15 গুণ করবো, যোগ 125-এর সাথে কত গুণ করলে 75 আসবে, দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে, 5 5 25, 5 25 সঙ্গে 125, ঠিক আছে। তাহলে 125 সঙ্গে এই দেখো 3 2 6, 6 গুণ করলে আমার চলে আসবে কত 750, দেখে নাও 125-এর সঙ্গে 6 গুণ করো, 5 6 30 0, হাতে থেকে 3, 6 দুগুণে 12 আর 3 15 5, হাতে থেকে 1, 6 1 6 1 7 আসছে। তাহলে 6 গুণ করতে হয়, তাহলে আমরা 42-এর সাথে কত গুণ করবো 6 গুণ করবো, তাহলে 125 দিয়ে 750-কে যদি ভাগ করি তাহলে আমার হচ্ছে 6, তাহলে 6টাকে আমি গুণ করবো উপরে হর লবটাকে দিয়ে করেছি। এবার দেখো 750-কে 75 দিয়ে ভাগ করবো, কত হবে 10 হবে, এর সাথে শূন্য একটা গুণ হবে, মানে 10,
তাহলে 3-এর সাথে আমরা কত গুণ করব? 10 গুণ করব। 3 গুণ 10। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই? সিম্পল অঙ্ক ব্যাপার, সিম্পল ব্যাপার, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো আবার কি করি, 21 যোগ, তো উপরে গুণ 8 15 কত হয়? 50 40 0, হাতে থেকে 4, 8 1 4 12, 8 4 12, তাই তো 120 হচ্ছে। 42 6 6 2 12 2, হাতে থেকে 1, 6 2 12 2, হাতে থেকে 1, 424 থেকে 25, 252 হচ্ছে। 6 2 12 2, হাতে থেকে 1, 424 থেকে 25, আর 3 10 30, আর নিচেরটা হচ্ছে 750। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার হচ্ছে উপরেগুলো সব যোগ করে দাও। 252, একটা আছে 120, আর একটা হচ্ছে তোমার 30। তাহলে 2, 5 আর 3 8, আর 2 10 0, হাতে থেকে 1, 2 রেখে 3 আর রেখে 4, 402 হচ্ছে উপরটা যোগ করে কত হচ্ছে? 402। তাহলে হচ্ছে 21 যোগ 402/750। তো এটাকে একটু দেখো ভালো করে, উপরটা ছোট নিচেরটা বড়, কিন্তু কাটাকুটি করা যাবে, কারণ এখানে হচ্ছে 2 আছে আর এখানে 0 আছে লাস্টে, তাহলে 2 দিয়ে কাটাকুটি যাবে আরামসে। তো 2 দিয়ে যদি কাটাকুটি করি, এটাকে 2 দিয়ে যদি কাটি কত হবে? 3 6 7, 7 14, 5 10 হলো। এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 2 4 0, 2 1 2, 3 দিয়ে কাটাকুটি যাবে। দেখো 3 6 18, 3 7 21, এটাকে 3 দিয়ে কাটলে 3 1 3, 3 2 6 7, 3 5 15, তাহলে 125 হচ্ছে, তাই তো? 3 এবং 36, 3 5 15, ঠিক আছে। তাহলে আমার দাঁড়ালো কি হিসেব মতন উত্তরটা এরকম, 21 15 67/125। এটাই হচ্ছে তোমাদের উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু এই 24-এর দাগের অঙ্কটাকে সলভ করতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো এই গেল আমাদের 24-এর দাগের অঙ্ক। এর পরবর্তী অঙ্ক মানে আর একটা অঙ্ক আছে এই দাগের, মানে যোগগুলোর মধ্যে আর একটা অঙ্কই আছে। 25-এর অঙ্কটা খুব খুব সোজা অঙ্ক, এটা নিজেরাও করতে পারবে। তো করে দিচ্ছি একটু করে দেখো। পঁচিশের অঙ্কে আবার আসবো আমরা। চলো 25-এর অঙ্কটা টুকে ফেলি প্রথমে কি বলছে, তারপরে সলভ করা যাবে। 25-এর অঙ্কটা বলছে কি, 21 2 এর 11, 21 2 এর 11 যোগ 19 5 এর 11, 5 এর 11 যোগ 25 3 এর 11, 25 3 এর 11 যোগ 3 এর 11 যোগ 1/11। ঠিক আছে, দেখো 21 2 এর 11, 19 5 এর 11, প্লাস 25 3 এর 11, প্লাস 1/11। তো এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করবো কি করে? খুব সোজা ব্যাপার, ইজি অঙ্কটা দেখো, একদম জলের মতন সোজা অঙ্ক। কীভাবে করি? তো প্রথমে হচ্ছে ভেঙে নেবো। 21 যোগ 2/11 যোগ 19 যোগ 5/11 যোগ 25 যোগ 3/11 যোগ 1/11 হলো। তাহলে পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে যোগ করছি, হলো। আর কোথাও নেই, তাহলে এখানে 2/11 যোগ 5/11 যোগ 3/11 যোগ 1/11 হলো। তাহলে এই সবগুলোকে যোগ করো। 25 19ই তো আছে না, 29 19, আর নিচে 21। তাহলে 9 রেখে 10 আর 5 15, 5 হাতে থেকে 1, 5 রেখে 6 65 হচ্ছে। দেখো হাতে থেকে 1, 2 রেখে 3, 3 রেখে 4, 4 দিয়ে 6, এটা হচ্ছে 65 যোগ। তাহলে এটাকে আবার ভগ্নাংশের যে যোগ সেটা করবো, লসাগু নেবো। সব হরগুলো দেখো সমান আছে, কত ইজি। তাহলে 11ই লসাগু হচ্ছে, উপরেগুলো শুধু দেখে দেখে যোগ করে দাও, হলো। তাহলে 65 যোগ, এটা যোগ করলে কত হবে? 5 আর 3 8, আর 2 10, আর 1 11, তাহলে 11/11। তাহলে 65 যোগ 11কে 11 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 66 উত্তর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। যে সমস্ত যোগগুলো ছিল কিন্তু ভগ্নাংশের, আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে এবার আমরা এসে বিয়োগগুলোকে ধরবো। ঠিক আছে, বিয়োগের অঙ্কগুলোকে করবো। আর এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।